আসসালামু আলাইকুম। আগের একটি ভিডিওতে আগের দিন কি কি করেছি সেইটা ভিডিওতে তুলে ধরেছি। আজকে কি কি করব সেটা ভিডিওতে তুলে ধরব। তো প্রথমেই ভোরের দিকে আমরা গরু জবাই করেছিলাম। গরু জবাইয়ের পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এত মুষলধারে বৃষ্টি হয়েছিল যে আমরা মূলত একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কারণ রান্না বান্না সব কিছুই ফাঁকা মাঠে হবে। এই জন্য আর কি। আর গরু কাটার পরেও একটু টেনশনে ছিলাম যে গরু কিভাবে কাটবো এই এত বৃষ্টির মধ্যে। তারপরে পাশের একটি আমাদের রিলেটিভের বাসায় গরু কাটা হচ্ছিল। এই কারণে বড় একটা ঝামেলা থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কারণ যদি গরু কাটা দেরি হয়ে যেত তাহলে অনেক কিছুর প্রবলেম ফেস করতে হতো। এরপরে রান্না বান্না নিয়ে অনেক টেনশনে ছিলাম, কারণ 8টা বেজে গিয়েছিল। এর কারণে অনেক টেনশন হচ্ছিল, কারণ বৃষ্টি যদি আরও দীর্ঘায়িত হতো তাহলে রান্নাবান্নার অনেক সমস্যা হতো এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হতো। এত পরিমাণ বৃষ্টি হওয়ার পরেও আমাদের কোনো ক্ষতি হয় নাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বিষয়। কারণ আমাদের চূড়া আগের রাতেই খনন করা ছিল, একটা চুলাতেও মোটামুটি পানি যায়নি। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, এত পরিমাণ বৃষ্টি হওয়ার পরও পানি কোথাও জলবদ্ধতা ছিল না, কারণ এটা ছিল মৌসুমের প্রথম বৃষ্টি। এই কারণে মাটি তার পুরোটাই শোষণ করে নেয় এবং পুরো মাটি এক পর্যায়ে ভিজে থাকে। এবং বিকালবেলা আরেকবারও পানি দেওয়া লাগে, কারণ আবারও দেখলাম যে সেই বালু বালু ভাবটা হয়েছিল। সেই জন্য তো এত বৃষ্টি হওয়ার পরও যদি এরকম অবস্থা হয়, যদি বৃষ্টি না হতো তাহলে কিভাবে কভার করতাম। যা করে আল্লাহ ভালোর জন্য করে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তারপরে মূলত রান্নাবান্না তুলে দেওয়া হয়। প্রথমেই দেওয়া হয়েছিল আলু সিদ্ধ। আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছিল, কারণ এটা একটা লং প্রসেস, কারণ অনেক আলু আছে যেগুলো সিদ্ধ করতে হবে এবং সেগুলো ছিলতে হবে। এই জন্য প্রথমেই আলু সিদ্ধ তুলে দেওয়া হচ্ছিল এবং হাঁড়ি পাতিলগুলো এক সাইড থেকে ধুয়ে নেওয়া হচ্ছিল। এর পাশাপাশি গোস্ত কাটা হচ্ছিল এবং গোস্ত নিয়ে এসে ধোয়া হচ্ছিল। এরপরে মূলত চাল যা রান্না করা হচ্ছিল। এরপরে আলু ছেলা শেষ হওয়ার পর আলুর ঘাটির সব প্রিপারেশন নেওয়া হচ্ছিল। মানে ধাপে ধাপে সবই হয়ে যাচ্ছিল। আর আমাদের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটি মূল কারণ ছিল যে আমাদের চুলা ছিল অনেকগুলো। প্রায় 18টি চুলা একসাথে জ্বালানো হয়েছিল এবং 18টি চুলোতেই রান্নার বান্নার কাজ চলছিল। কিছুতে গরম পানি হচ্ছিল, কিছুতে ভাত হচ্ছিল, এরকমভাবে যথাক্রমে রান্নার কাজগুলো শেষ হচ্ছিল। এবং মাঠে কিভাবে খাওয়ানো হবে, কাদের দায়িত্বে খাওয়ানো হবে, সেগুলো একটা তালিকা করা হচ্ছিল। রান্না করা পর্যন্ত ভিডিও হালকা পাতলা করতে পেরেছিলাম, এরপর আর করা হয়ে ওঠেনি, কারণ কারণ মানুষজন আসতেছিল, তাদেরকে বসাইতে হয়েছিল। 5টা থেকে আমরা মূলত খাবার দেওয়ার কাজ শুরু করেছিলাম এবং আমাদের 3টার মধ্যেই সকল রান্নাবান্না শেষ হয়েছিল। সব কিছুই ভালোভাবে হয়েছিল, এটাই আলহামদুলিল্লাহ। কোনো ঝামেলা হয় নাই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন।